হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমি ১ বছর পর বন্ধুদের সাথে মিট করেছিলাম। তো ওর বার্থডে ছিল বলে ওকে গিফট দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ থ্যাংক ইউ বলতে গিয়ে ওর গিফটই ফেলে দিয়েছে। তো আমরা হেসে তো লুটোপুটি খাচ্ছিলাম। তো আমি ১ বছর পর যেহেতু ওদের সাথে মিট করছি, তার মধ্যে বেবি হয়েছে, তো আমি ট্রিট দিয়েছিলাম পিৎজা, অনেক কিছু KFC-র খাবার-টাবার অনেক কিছু অর্ডার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ পিৎজাটা লার্জ সাইজ অর্ডার করেছিলাম। বেশ ভালো ছিল পিৎজাটা। তো পিৎজা হাটের পিৎজার থেকে আমার এটা মনে হচ্ছে যে ডমিনোজের পিৎজা একটু বেশি টেস্টি হয়। তো যাই হোক, তো আমার ছেলের জন্য ওরা আমার আরেক ফ্রেন্ড আসতে পারেনি, তো ওরা তিনজনে একটা গিফট দিয়েছে। তো আর স্পেশালি আমার ছেলের জন্য নাম রেখেছে ওরা নীল, ওরা নাকি নীল বলে ডাকবে। তো যাই হোক, আমাকে ওই গিফটটা দিল, তো আমি আমার ছেলের হয়ে থ্যাংক ইউ বলে দিলাম, কারণ ও তো অনেক ছোট। তো ভেবেছিলাম ছেলেকে আনবো, বাট আনা হয়নি। তো আমি সেদিন তাড়ায় ছিলাম যেহেতু ছেলেকে ডাক্তার দেখাতে হবে। তো দেখো, আমার যেহেতু বিবাহবার্ষিকী ছিল আর ওরও বার্থডে ছিল, তো আমাদের দুজনকে দুটো গ্লাস পেন্টিং অর্ডার গিফট দিয়েছে, খুব সুন্দর। আমি তো সাজিয়ে রাখবো। তো অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বন্ধু। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর দেখো, একে একে আমরা খুব গল্প করছিলাম দুজনে মিলে। তো ওই বোতলটা সম্পর্কেই বলছিলাম যে হ্যাঁ, এত সুন্দর, এটা আমি সাজিয়ে রাখবো। ও ডিসাইড করছিল কি সাজানো যায়, আমি আবার ওকে আইডিয়া দিচ্ছিলাম। তো যাই হোক, তো আমরা খুব মজা করেছি সেই দিনটা। বাট আমি অনেক তাড়ায় ছিলাম বলে না, আমি একদম সেরকম টাইম দিতেই পারিনি। আসতেও ইচ্ছা করছিল না, বাট বাচ্চা যেহেতু অসুস্থ, ঠান্ডা লেগেছিল, তো ডাক্তারটা দেখানো ম্যান্ডেটারি ছিল। তো তারপর আমরা দুটো ছবি তুললাম। তো ছবি তুলে দেন তারপর দেখো, আমি ডাক্তার দেখিয়ে এসে আমি বাড়িতে চলে এসেছিলাম। তারপর বাড়ি এসে গিফটটার আমি ভিডিও করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ নীল আমার ছেলের নাম দিয়েছে, কংগ্রাচুলেশন ওটার মধ্যে লিখেছে। তো তারপর দেখো কি সুন্দর না গিফটটা হয়েছে। তো মিনি ব্লগে দেখো, টাটা।